আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে জিপিএল 2024-এর ফাইনাল ম্যাচ। তো ওই পারপাজে রেডি হয়ে যাচ্ছি এবং বেরিয়ে পড়লাম হচ্ছে ফাইনাল ম্যাচ খেলার জন্য এবং মাঠে যাওয়ার জন্য বের হচ্ছি মূলত আমি ফারদিন ফাহিম। আমরা এখন চলে যাব হচ্ছে মাঠে। তো অলরেডি মাঠের আনুষ্ঠানিকতা কিন্তু সম্পন্ন করছে ওরা, মাঠ কমিটি যারা আছে জিপিএল। আর প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে 10ম আসর। আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে অবশ্যই আপনারা দেখছেন। তো এই তো মাঠের কাছাকাছি চলে আসছি অলরেডি। আর প্রতি বছর একটা এক্সাইটমেন্ট কাজ করে। দিন শেষে গ্রুপ পর্বের খেলার পরে দুই দল যায়। আজকে মূলত হচ্ছে আমাদের দল এবং রুমান একাদশ, রুবেল একাদশ। তো আমাদের দুই টিমের মধ্যে ফাইনাল খেলা, দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হয়। তো ওই পারপাজে চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মাঠে। আর আমাদের মাঠ প্লাস আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, আদর্শ গ্রাম। আর স্কুলটারও নাম হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় ঘুঘুদিয়া, এবং এখানে প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল দুইটাই এখানে আছে। তো এই তো অলমোস্ট চলে আসছি মাঠে। তো যেহেতু শুক্রবার এবং জুমার নামাজের পর লোকজন মোটামুটি আসতেছিল, সবাই এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। আমাদের টিমের শিপন এবং সবুজ এবং আমরা সহ প্লাস রোমান ভাই টিমের বেশ কয়েকজন অলরেডি মাঠে আসছে। তো আমরাও চলে আসলাম। এই তো শিপন আর সবুজ ওয়েট করতেছিল। আর মাঠটা দেখেন খুবই সুন্দর, চারপাশটা খুবই মনোমুগ্ধকর। এই যে প্যান্ডেল করা হয়েছে মূলত আজকে ফাইনাল ম্যাচ যেহেতু, সেই জন্য। তো আমরা মাঠে আসার পরে একটু টুকটাক খেলাধুলা করতেছিলাম ওয়ার্ম আপ বাবদ, যেহেতু রেগুলার খেলাধুলা হয় না, এখন কর্মব্যস্ত জীবন, খুবই কম খেলাধুলার সুযোগ পাওয়া যায়। তো এই তো টস পর্ব চলে আসছে এখন। দুই দলের ক্যাপ্টেন আমি এবং মানিক, টস হয়ে গেল এবং টসে আমি জিতছি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই এবং ব্যাটিং করে কিন্তু আমরা একটা বিশাল রানের টার্গেট দিই। তো সেটা বলবো পর্যায়ক্রমে। এখন আমাদের অপোনিয়ন্ট হচ্ছে গিয়ে ওদের টিম দিচ্ছে এবং আমাদের এখান থেকে আমরা টিম দিয়ে দিচ্ছিলাম। আর এখন দুই দলের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিচালনা করা হবে। তারপর জাতীয় সঙ্গীতের পর দুই দলের সৌজন্য বিনিময়ের মাধ্যমেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে আজকের জিপিএল ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিকতা। তো আমরা যেহেতু টসে জিতছি এবং টসে জেতার পরে আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ওপেনিং ব্যাটিং করি, তো আমি এবং আমাদের টিমের কামরুল আমরা মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম ব্যাটিংয়ের জন্য। এই তো আমরা নেমে গেলাম ব্যাটিং করার জন্য। মূলত আমরা স্টার্টটা করছিলাম ফ্লাইং স্টার্ট, মাঝখানে আমাদের রান রেট একটু কমে গেছিল এবং তার পরবর্তীতে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আবার মানে ডাবল রেটে স্ট্রাইক রেট বাড়ায় নিছিল।
আমি স্টাম্প কার্ড নিয়ে নিচ্ছিলাম। তো প্রথম ডেলিভারিটা ছিল খুবই সুন্দর একটা ডেলিভারি ছিল, ইনসুইং ডেলিভারি ছিল, যা কিনা ছেড়ে দিলাম আমি আর কি। তো তারপরে বলে 6 এবং আমার গ্যালারি কিন্তু ছিল খুবই এক্সাইটেড। তারপর ইয়র্কার লেন্থের একটা বল ছিল। তো খেলা চলতেছিল আর কি এইভাবেই মূলত। কামরুল ব্যাটিং করতেছিল, কামরুল এবং আমি দুইজনই চলতেছিল খেলা। আবার 6, আম্পায়ার 6-এর সিগন্যালটা দিল এবং গ্যালারি থেকে সবাই খুবই এক্সাইটেড ছিল। সাড়ে 12:35। তো দেখে শুনে খেলা হচ্ছিল, যেহেতু ফার্স্ট ইনিংস। আবার 6, বিশাল একটা 6 আমার ব্যাট থেকেই। খেলা চলতেছিল মূলত, যেহেতু অনেকটা মানে বিরতি দিয়ে দিয়ে খেলা হচ্ছিল, তো সেক্ষেত্রে কারোর অতটা প্র্যাকটিস নাই, ওই পারপাস চলতেছিল খেলা। তো একটা আউটসাইড এজ হয়ে আমার মানে ক্যাচ উঠে যায় এবং আমার উইকেট ডাউন হয়ে যায়। যাই হোক, মোটামুটি একটা ফ্লাইং স্টার্ট হয়েছিল। তারপর সবুজ শুরু করে তার তাণ্ডব এবং সবুজ সেঞ্চুরি করে নেয় এবং যার ফলে আমাদের টোটাল যে দাঁড়ায় হচ্ছে 16 ওভারে 208 রানের টার্গেট, বিশাল টার্গেট। তো ওই বিশাল টার্গেটের পরে আমাদের আবার ফিল্ডিং শুরু হয়। তো চলতেছিল খেলা। খেলা প্লাস মজা দুইটাই হচ্ছিল, কারণ যেহেতু এটা বছরে একবারই হয় এবং ফাইনাল ম্যাচ, খুবই এক্সাইটেড সবাই। সবাই চাচ্ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আমাদের অপিনিয়ন যারা তারাও। তবে বিশাল রান চেস করতে যায় তারা কিন্তু আসলে খেয়ে হারিয়ে ফেলে এবং তাদের আর্লি উইকেট পড়ে যায়, বেশ কয়েকটা আর্লি উইকেট পড়ে যায়, যার ফলে তারা স্ট্রাগল করতে থাকে। এই হচ্ছে গ্যালারি। গ্যালারিতে ছিল প্রচুর মানুষ চারপাশ দিকে এবং স্টেজেও ছিল প্রচুর মানুষ। এবং ফাইনালি আমরা ম্যাচটা উইন করি এবং প্রায় 47 রানের ইয়েতে আমরা সত্য, কারণ যতক্ষণ সময় বসে খেলা দেখলাম দুই দলই খুব সুন্দর খেলছে, দুইটা টিমই আমাদের এলাকার। খেলাধুলা এমন একটা জিনিস, খেলাধুলার মাঝে অনেক বড় কিছু হওয়া যায়, সেটা আমাদের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এই ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার আজকের প্রধান অতিথি শ্যামল ঘোষ তার হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ করছে। এ পর্যায়ে ম্যান অফ দ্য সিরিজ হয় সবুজ, অসাধারণ পারফরমেন্স অনুরোধ করছি রোমান, ক্যাপ্টেন রোমান। পুরস্কার নেবে আমাদের বড় ভাই রোমান ভাই, খুবই এক্সাইটেড।
আজকের খেলায় যারা বিজয়ী হয়েছে সেই বিজয়ী দলের অধিনায়ককে আজকের প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন দলের ট্রফি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চ্যাম্পিয়ন পুরস্কার নেওয়ার জন্য আমি যাব। অধিনায়ক পলাশ। বিজয়ী দলের জন্য সবাই করতালি। আমাদের টিমের সবাই খুবই এক্সাইটেড, ওয়েট করতেছিল পুরস্কার হাতে নিয়ে কখন সেলিব্রেশন করবে।